সন্তানের মেধা শক্তি জ্ঞান বুদ্ধি বৃদ্ধি করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো এই দোয়াটা যদি পড়তে পারেন ইনশাআল্লাহুল আজিজ, আমি মাজহারুল ইসলাম কনফিডেন্স এবং আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, তাওয়াক্কুল নিয়ে বলতে পারি যে আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করে দিবেন। আপনার সন্তানের জ্ঞান বুদ্ধি মেধা শক্তি এতটাই বৃদ্ধি করে দিবেন যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবীজি দোয়া করেছিলেন, এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত একজন মুফাসসির, রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের নেতা আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্য দোয়া করেছিলেন। আপনি যদি আপনার সন্তানের জন্য এই দোয়াটা করতে পারেন, বিশেষ করে দোয়া কবুলের সময়গুলোতে সন্তানের জন্য 2 রাকাত সালাতুল হাজত পড়ে আপনি যদি মুনাজাত ধরে দোয়া করতে পারেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল, আয় আল্লাহ আপনি তাকে দ্বীনের জ্ঞান দান করেন এবং উপকারী ইলম দান করেন। আপনি সন্তানের জন্য এই দোয়াটা করতে দেরি আল্লাহ তাআলা কবুল করতে দেরি করবেন না। এটা আমি মাজহারুল ইসলাম এমনি বলে দিচ্ছি, বিষয়টা এরকম নয়, স্বয়ং হাদিসের রেফারেন্স নিয়ে বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসু দাওয়াতিন লা তুরাদ্দু ফিহিন্না, হাদিসটি মুসনাদ আহমদের বর্ণনায় এসেছে 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে সন্তানের জন্য পিতামাতার দোয়া, দাওয়াতুল ওয়ালিদ। সন্তানের জন্য কোনো পিতামাতা যখন দোয়া করে আল্লাহ তাআলা এই দোয়াটা কখনো ফিরিয়ে দেন না। কারণ আপনি মা হিসেবে, আপনি বাবা হিসেবে আপনার অনেক গুনাহ হতে পারে, আপনি অনেক গুনাহ করছেন যেগুলো আপনার কাছে মনে হচ্ছে আমি দোয়া করলে কি কবুল হবে নাকি, না, আপনার সব দোয়াগুলো সব গুনাহগুলো আপনি যদি এক সাইডে রেখে আপনার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম এটা দেখেন, এটা গ্রহণযোগ্যতা পায় যে সন্তানের জন্য মা দোয়া করেছেন, সন্তানের জন্য বাবা দোয়া করেছেন। এজন্য আল্লাহ তাআলা দোয়াটা ফিরিয়ে দেয় না। কারণ জগৎ বিখ্যাত ইতিহাসগুলো যদি আপনি ঘাটেন, আপনি যদি এগুলো রিসার্চ করেন, উপলব্ধি করেন, আপনি দেখবেন জগৎ বিখ্যাত যত মানুষ হয়েছেন সবাই পিতামাতার দোয়ায় হয়েছেন। আপনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর দিকে তাকান, একজন অন্ধ লোক ছিলেন কিন্তু মায়ের দোয়া আল্লাহ তাআলা তাকে চক্ষু তো দিলেনই, এবং কি তাকে আল্লাহ তাআলা এমন ভাবে জগৎ বিখ্যাত মুহাদ্দিস বানিয়ে দিয়েছেন যেটা কোরআন এবং কোরআনের পরের গ্রন্থ, বিশুদ্ধ গ্রন্থ যেটা ইমাম বুখারীর লিখিত গ্রন্থ, সেই বুখারীকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। এইজন্য আপনি যদি কাবার ইমামের দিকে তাকান, আল্লাহ তাআলা মায়ের দোয়া কাবার ইমাম বানিয়ে দিয়েছেন। কারো একজন ইমাম ছিলেন কাবার মধ্যে, যেটা মায়ের দোয়ায় উনি কাবার ইমাম হয়েছেন। ঠিক তদ্রুপ ইমাম নাসাইর দিকে তাকান, মায়ের দোয়া আল্লাহ তাআলা তাকে ইমাম নাসাইতে পরিণত করে দিয়েছে। নাসাই শরীফ যেটা সিয়াসিত্তার হাদিস, 6টা হাদিসের মধ্যে একটা গ্রহণযোগ্য এবং বিশুদ্ধ হাদিস গ্রন্থ। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য আপনি আপনার সন্তানের জন্য দোয়া করবেন, আপনার এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে ভ্যালু করে, যে সন্তানের জন্য মা দোয়া করেছে, আল্লাহ তাআলা সাথে সাথে এটা গ্রহণযোগ্য করে নেন। আপনি দোয়া করবেন আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। সন্তান যত দুষ্টামি করুক, কথা শোনে না, বাজে নেশায় আসক্ত, সন্তান যত কিছু হোক না কেন, আপনাকে আল্লাহ তাআলা আপনার সন্তানকে আপনার প্রতি বাধ্য করে দিবেন। জ্ঞান বুদ্ধি মেধা শক্তি এতটাই বৃদ্ধি করে দিবেন যেটা একেবারে ফার্স্ট ক্লাস। আপনি কল্পনাতীত, আপনার কল্পনাতেও আসবে না যে কতটা দোয়াটা যদি কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা কবুল করে নেন। আপনি যদি চাওয়ার মতো চাইতে পারেন, বলার মতো বলতে পারেন, পেশ করার মতো আল্লাহ তাআলার কাছে পেশ করতে পারেন, আর যেটা যদি একেবারে ভালো হয়, আল্লাহ তাআলার কাছে কায়মানুবাক্যে হয়, বিনয়ের স্বরে হয়, ইনশাআল্লাহুল আজিজ। আমি মাজহারুল ইসলাম হয়তো কথাগুলো বলছি, কিন্তু আল্লাহ তাআলা যে কথাগুলো বলছেন এগুলো কখনো মিস হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলছেন এগুলো কখনো মিস হতে পারে না। আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা কবুল করে দিবেন। সন্তানের জ্ঞান বুদ্ধি মেধা শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে কবুল করুক, দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।